ঠিকঠাক নিয়েছো তো? হ্যাঁ। ঠিক আছে চলো। আরে রিয়াজ, ভালো আছি। হ্যাঁ ভাই। হোস্টেল থেকে আসছি নাকি? হ্যাঁ, তুমি কোথায় যাবা? আমি একটু কলকাতায় যাব, সাথে এই মেয়েটাকে গার্লফ্রেন্ড নাকি? হ্যাঁ ভাই। রিয়াজ, আমাদের আবার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ভাই, ওকে আমি অটো ধরে দিয়ে আসি। ঠিক আছে। এই রোহন, রিয়াজকে ফোন করলি? হ্যাঁ আব্বা, ফোন করেছিলাম, ও আসছে। সে তখন থেকে আসতে আসতে করছে, কখন আসবে? ওদিকে আমার দেরি হয়ে যাচ্ছে। তোমাকে আর চিন্তা করতে হবে না আব্বা, আমি চলে এসেছি। এই যে আমার কলিজের টুকরা। থাক থাক, অনেক হয়েছে, তাড়াতাড়ি রেডি হয়নি। জানো ভাই, আমাদের দুই ভাইয়ের ভালোবাসি দেখি না কারোর যেন হিংসা হয়। যা যা, তাড়াতাড়ি রেডি হয়নি। একটা কথা মাথায় আসছে না, আমরা এখন যাচ্ছি কোথায়? এটা তোর জন্য সারপ্রাইজ থাকলো, গেলেই বুঝতে পারবি। ভাই, তুমি আর কাজ পাওনি? এইসব চাষে বসে লোককে কেন গাড়িতে তোলো বলো তো? এই চাষাভুষা লোকটা ছিল বলে আজ তোমরা সাহেব হইতে পেরেছো। আমার বাপ চাষে ছিল বলে না হয় আমরা সাহেব হয়েছি। তোমার বাপ কি ছিল যে তুমি চাষা হয়েছো? প্রিয়া, তুমি ওকে চুপ করতে বলো। এই, তোরা চুপ করতে পারছিস না? কি গো, তুমি এখনো রেডি হওনি? ওদের এসে টাইম হয়ে গেল। দেখো ভাবি, তোমাদেরকে আগে বলেছি আমি বিয়ে করব না। আরে দেখলেই যে বিয়ে হয়ে যাবে এমন তো নয়। তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমি নিচে গেলাম। মা, লোকজন সব চলে এসছে। আমি এখন কি করব? আসেন ভাই আসেন। আপনাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? আরে না না, কোনো অসুবিধা হয়নি। তাহলে ভাই, বাড়ির খাবার সব ভালো তো? হ্যাঁ ভাই, ভালো। শ্রাবণী, তুমি যে একটু আগে বললি বিয়ে করবো না, কিন্তু তোমাকে এই সাথে যে দেখবে সেই তো পছন্দ করে ফেলবে। আমি তো এটাই চাই। কি? হ্যালো ভাই, মেয়েটাকে এবার ডাকুন। হ্যাঁ হ্যাঁ, বৌমা বুড়িকে নিয়ে এসো। ভাই, মেয়ে মানে? হ্যাঁ, আমরা তো মেয়ে দেখতে এসছি, তোর পছন্দ কিনা ভালো করে দেখবি। বস মা। সেটা আমার ফ্যামিলির জন্য কি করি? তাহলে ওর সাথে আমার বিয়ের কথা হচ্ছিল। ছি, আমি কত বড় ভুল করছিলাম। বাহ, মেয়ে আমাদের ভীষণ পছন্দ। আপনাদের ছেলে পছন্দ তো? ছেলে আমাদের আগে থেকেই পছন্দ। তাহলে মা, তোমার ছেলে পছন্দ তো? বাহ, তোমার মেয়ে পছন্দ তো? হ্যাঁ। তাহলে আবার সমস্যা কোথায়? দুই ফ্যামিলির যখন পছন্দ, একটা শুভ দিন দেখে বিয়ে ডেটটা ফাইনাল করে ফেলাই ভালো। তাহলে ঘটক মশাই, ভালো একটা শুভ দিন দেখেন। ঘটক মশাই, বলছি দিনটা একটু কাছে গেলেই করে। আমার ছোট ছেলের আবার সামনে পরীক্ষা আছে, ও আবার হোস্টেলে চলে যাবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কিরে, তুই এখানে দাঁড়িয়ে কেন? তোর কি মেয়ে পছন্দ হয়নি? দেখ, তোর যদি এই মেয়ে পছন্দ না হয়, তাহলে আমি কিন্তু এই বিয়ে করব না। না না ভাই,
এমন মেয়ে হাজারে একটা মেলে। তাহলে তুই কাঁদছিস কেন? এমনি, তুই বিয়ে করে আমার থেকে আলাদা হয়ে যাবি তো, তাই। তুই কি করে ভাবলি যে বিয়ের পরে আমি আলাদা হয়ে যাব? অনেক ভালোবাসি তোকে, অনেক ভালোবাসি। তোকে ছেড়ে আমি থাকতে পারবো না। আমিও তোকে অনেক ভালোবাসি। আমাদেরকে কেউ আলাদা হইতে পারবে না। তাহলে ওই কথাই রইলো, সামনে মাসে 16 তারিখে ফাইনাল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন আসি। শ্রাবণী, আই লাভ আই লাভ ইউ টু। আমাকে ছেড়ে কখনো চলে যাবে না তো? না, তোমার এই হাত আমি কখনো ছাড়বো না। কি গো, তুমি কাঁদছো কেন? ভাবি, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। কি হয়েছে সেটা তো বলো। ভাবি, আমি রিয়াজকে ভালোবাসি। মানে? হ্যাঁ, আমি রিয়াজকে ভেবে বিয়েতে রাজি হয়েছিলাম। আমার ভাইকে বিয়ে করতে পারবো না, আমার ভাইকে বিয়ে করতে পারবো না। তুমি কি বলছো? সবকিছু তো ঠিক হয়ে গেছে। আমি কিচ্ছু জানিনি, আমি কিচ্ছু জানিনি। আমি বিয়ে করতে পারবো না ভাবি, তুমি কিছু একটা করো। তুমি এতক্ষণ ধরে কার সাথে কথা বলছিলা? ভাইয়ের সাথে। সবসময় ভাই ভাই, দেখবা তোমার ভাইটাকে একদিন আমাকে হারাবা। না গো, আমি যেমন তোমাকে ভালোবাসি সেরকম আমার ভাইকেও ভালোবাসি। আচ্ছা সরি, আর এরকম হবে না। এবার একটু হাসো, হাসো না। আমি তোমাকে ছেড়ে বাঁচবো না রিয়া, আমি তোমাকে ছেড়ে বাঁচবো না। ঠাকুর, তুমি বিয়েটা বন্ধ করো। কেঁদো না, আমি দেখছি। কিরে, মন খারাপ করে বসে আছিস কেন? দেখ, তোর ভাবির ছবিটা দেখতে কত সুন্দর লাগছে। হ্যাঁ, খুব সুন্দর। জানিস, আমি তো ভেবেছিলাম কোনোদিন বিয়েই করব না, কিন্তু এত সুন্দর মেয়ে যে আমার লাইফে আসবে আমি ভাবতেই পারিনি। এমন মেয়ে সবার কপালে জোটে না রে, তুই অনেক লাকি। ঠিক আছে, ঠিক আছে, তুই থাক, আমি আসছি। तुझे देखा तो ही जाना सना, प्यार होता है दीवाना। কি হয়েছে? তোমরা সবাই চুপচাপ বসে কেন? কি আর হবে, এত বুঝিয়ে বুঝিয়ে তোর ভাইকে বিয়েতে রাজি করানো হলো। এখন আমার মেয়ের তরফ থেকে ফোন করে বলছে মেয়ে নাকি এখন বিয়ে করবে না। কি? হ্যাঁ, ভাই কোথায়? দেখা ঘরে। দেখলি তো, আসলে আমার কপালটাই খারাপ। আমার কপালে বিয়ে শাদী নাই রে, আমার কপালে বিয়ে শাদী নাই। কালি কালি স্বপ্ন দেখছিলাম, সবার তাই স্বপ্ন পূরণ হয় না রে ভাই। কাঁদিস নে ভাই,
এই বিয়ে হবে, আমি তোকে কথা দিচ্ছি। তুই ওই মেয়েকে আমার জীবনে এনে দিতে পারবি? শুধু ওই মেয়ে কেন, তোর জন্য আমার জীবনটাও দিয়ে দিতে পারি। তুমি কি বলছো? আমি তোমার ভাইকে বিয়ে করতে পারবো না। দেখো শ্রাবণী, আমি ভাইকে কথা দিয়েছি, তুমি যদি বিয়ে না করো আমার ভাই শেষ হয়ে যাবে। আর তুমি ভালো থাকবে। আমি তোমার ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। বিশ্বাস করো রিয়াজ, আমি তোমার ছাড়া কাউকে ভাবি না। আমি তোমাকে ছেড়ে বাঁচবো না রিয়া, তোমাকে ছেড়ে বাঁচবো না। তুমি আমাকে ভালোবাসো না? যদি তুমি আমাকে ভালোবেসে থাকো তাহলে আমার দেখবি, এই যে যদি তুমি না করো তাহলে তুমি আমার মরা মুখ দেখবে। তুমি যখন এটাই চাও তাই হবে। আমি যে কি চাই সেটা তোমাকে কি করে বোঝাবো? তোমাকে ছাড়া আমিও বাঁচতে পারবো না গো, তোমাকে ছাড়া আমারও বেঁচে থাকা কঠিন হয়ে যাবে। বইয়ের সাজে তোমাকে খুব সুন্দর লাগছে। আয়, শ্রাবণী, আমার এই ভাইয়ের জন্যই আমি তোমাকে পেয়েছি, তাই তুমি আমার ভাইকে কখনোই কষ্ট দিও না। কি হলো, তুই কাঁদছিস কেন? ও কিছু না, আজ আমার ভালোবাসার মানুষটা, তাই একটু কষ্ট হচ্ছে। পাগল কোথাকার, আমাদের দুই ভাইয়ের ভালোবাসা কেউ আলাদা করতে পারবে না। ঠিক আছে, তোরা থাক, আমি আসছি। কি হলো, হাত ধরে ফেলছিস কেন? আমি আর খাবো না মা। এই ছেলেটার কি যে হয়েছে কিছুই বুঝতে পারছি না। যেদিন থেকে তোর বিয়ের কথা উঠেছে সেদিন থেকে ওর মুখের হাসিটাই হারিয়ে গেছে। কোনো কিছু জিজ্ঞেস করলেও বলছে না, ঠিক মতো খাওয়া দাওয়া করছে না, যত জ্বালা আমার। তুমি মদ খাচ্ছ? হ্যাঁ, আজ আমার সুখ দুঃখের সাথী হচ্ছে এই মদ। আর নিজেকে কতটা কষ্ট দেবে? তুমি যখন আমাকে ছাড়া থাকতে পারবে না, কেন এটা করতে গেলে? কে বলেছে তোমাকে ছেড়ে থাকতে পারছি না? থাকছি তো, তবে তুমি আমার একটা কথা রাখবে। কি কথা? তুমি আমার সামনে আর কখনো এসো না। ও ঠিক আছে, আর কখনো আসবো না। মাল ছাড়া কারো নাই, এইটুকু খেয়ে গিয়ে নেশা হয়। আজ আমি মাল ছাড়া কারো নাই। তুই মদ খেয়ে এসেছিস? তুই মদ খেয়ে এসেছিস? এই দিনটা দেখার জন্য তোকে আমি পড়াশোনা করাচ্ছি। মারো আব্বা, মারো, আরো জোরে জোরে মারো। আমার একটু কষ্ট হচ্ছে না, আমার একটু লাগছে না। কি হয়েছে বলতো? তুই কেন এমন করছিস? আমার কিচ্ছু হয়নি। মা, অফিস থেকে ফোন এসেছিল, আমাকে কালকেই জয়েন করতে হবে। তুমি ব্যাগপত্রগুলো সব গুছিয়ে দিও।
ঠিক আছে। আরে বন্ধু, ভালো আছিস? কাল অফিসে জয়েন করব, তাই কিছু কেনাকাটা করছি। শুনলাম নাকি তুই বিয়ে করে ফেলেছিস, শালা নিমন্ত্রণটাও করলি না। হঠাৎ করে বিয়েটা হয়ে গেল, অনুষ্ঠানও করতে পারিনি। সে না হয় বুঝলাম, ভাবি কেমন দেখতে সেটা তো দেখা। ঠিক আছে, দেখাচ্ছি। এটা তোর বউ? তুই ঠিক বলছিস তো? হ্যাঁ হ্যাঁ, এতবার ঠিক বলার কি আছে? আমার বিশ্বাস হচ্ছে না। কেন? এটা তো রিয়াজের গার্লফ্রেন্ড। ও যেদিন ছুটিতে বাড়ি আসে, ওদের দুজনকে বাস স্ট্যান্ডে একসাথে দেখেছিলাম। কি? হ্যাঁ, আমি কি করেছি? আমি আমার ছোট ভাই গার্লফ্রেন্ডকে বিয়ে করেছি। আমি এত বড় ভুল করেছি। ছি! আজ আমার ভালোবাসার মানুষটা অন্যের হয়ে গেল, তাই একটু কষ্ট হচ্ছে। সত্যি আমি কতটা বোকা, একটু ওর কষ্টটাও বুঝতে পারিনি। তোমরা ভ্যান নিয়ে এখানে কি করছো? ভাবি, রিয়াজ অ্যাক্সিডেন্ট করে মরে গেছে। তুই ওই মেয়েকে আমার জীবনে এনে দিতে পারবি? শুধু ওই মেয়ে কেন, তোর জন্য আমার জীবনটাও দিয়ে দিতে পারি।